কে বেশি শক্তিশালী, মহাদেব নাকি শ্রীকৃষ্ণ? একটা অনেক বড় প্রশ্নের উত্তর দিতে চলেছি। হিন্দু ধর্মের মানুষরা নিজেকে দুটো ভাগে বিভক্ত করে নিয়েছে। অনেকে বলে মহাদেবের থেকে শক্তিশালী বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই, আর অনেকে এই উত্তরটাই শ্রীকৃষ্ণের জন্য দিয়ে থাকেন। আসলে কে বেশি শক্তিশালী, চলুন আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে নি। নতুন কিছু জানতে চাইলে ফলো অথবা সাবস্ক্রাইব করে তো রাখতে হবে। সনাতন ধর্মে শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর অবতার, যিনি ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতীর্ণ হয়েছিলেন। তিনি হচ্ছেন ভগবদ গীতার জ্ঞানের উৎস এবং হচ্ছেন প্রেমের দেবতা এবং পরম কৌশলী। অন্যদিকে মহাদেব হলেন সৃষ্টির পরম তপস্বী এবং তাছাড়া হচ্ছেন বিনাশক এবং যোগের দেবতা। তিনি সময়ের ঊর্ধ্বে, না তার কোনো সৃষ্টি ছিল না তাকে কোনোদিন শেষ করা যাবে, যিনি সহজেই গলে যান এবং ভক্তদের আশীর্বাদ দিয়ে ফেলেন। কিন্তু শক্তির বিচার শুধু বাহ্যিক নয়, দুজনেই হচ্ছেন পরম ব্রহ্ম। একদিকে যেমন শ্রীকৃষ্ণ নিজেই মহাদেবকে প্রণাম করেন এবং মহাদেব নিজেই শ্রীকৃষ্ণের ভক্ত, তাহলে আপনারা এই প্রশ্নটা তুলছেন কি করে যে মহাদেব এবং শ্রীকৃষ্ণ আলাদা? যে মহাদেবের মধ্যেই শ্রীকৃষ্ণকে দেখে এবং শ্রীকৃষ্ণের মধ্যেই মহাদেবকে দেখে, সেই আসল দৃষ্টিভঙ্গি দিয়ে মহাদেব এবং শ্রীকৃষ্ণকে দেখে থাকেন। তাই যারা শ্রীকৃষ্ণের পুজো করছেন তারা স্বয়ং মহাদেবকে পুজো করছেন। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব।